নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে সাবুদানার খিচুড়ি, যেটা উপবাসের দিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমাদের লাগছে সাবুদানা, আর আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। আর চেষ্টা করবেন এইরকম বড় সাইজের সাবুদানা নেওয়ার। তো এই রেসিপিটা এরকম বড় সাইজের সাবুদানা নিলে খেতে আরও বেশি টেস্টি হয়। তো এবার সাবুদানাগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এরপর এটা ভিজিয়ে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর কতটা ফুলে গিয়ে নরমও হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, আর 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে আসলেই আমি সামান্য পরিমাণে চীনা বাদাম ভেজে নিচ্ছি। এই রান্নাতে এইরকম বাদাম ভেজে দিলে এর টেস্ট কিন্তু দারুণ আসে। তো আপনাদের কাছে যদি এই রকম বাদাম না থাকে, সেক্ষেত্রে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে আসলেই সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা জিরে আর কারি পাতা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে কেটে রেখেছিলাম। এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি সেদ্ধ আলু ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ব্যবহার না করলেও চলবে। তো আমি কালারের জন্য খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়োটা ইউজ করলাম। এরপর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা সাবুদানা এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। দুই মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে।
সাবুদানা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলেই সাবুদানার খিচুড়ি রেডি হয়ে যায়। তো আমার মনে হয় আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও 2 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বাদাম আমি এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আমচুর পাউডার। তো আমচুর পাউডার যদি না থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ। আমচুর পাউডার দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন পারফেক্টভাবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমাদের সাবুদানার খিচুড়ি একদম রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম উপবাসের দিন আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।